আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তা চলেন আজকে আমি ফুচকা বানাই। তো প্রথমেই আলুগুলোকে ছিনে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি কুকারেও দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্যে। এরপর পেঁয়াজটা আমি কুচিয়ে দিচ্ছি একদম সরু 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 করে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে তেঁতুলটাকে বেশি নিয়ে ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে। এবার তো দেখতেই পাচ্ছ কুকারে সিটি দিয়েছি। এই জায়গায় আমি ধনের পাতাটাকে পরিষ্কারভাবে ধুয়ে তারপরে কিছু কাঁচা লঙ্কা, ধনের পাতা, একটু লবণ দিয়ে থেতলে নেব। ভালোভাবে থেতলে নেওয়া হয়ে গেলে আলুটাকে কেটে নেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে। কাঁচের গ্লাস দিয়ে আমি টিপে নেবো, প্রচণ্ড গরম সেই জন্য। এরপরে আগুনটাকে ধরিয়ে দেবো। তারপরে একটা খোলাতে দিয়ে কিছু জিরে ভেজে নেব। জিরে ভাজাটা আমার হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, সরিষার তেল ওটার মধ্যে। এবারে আমি জিরেগুলো থেতলে নিয়েছি। প্রচণ্ড তেলটা গরম হয়ে গেছে, আমি একদম লাল লাল করে ফুচকাগুলো ভেজে দিচ্ছি। সব ফুচকাটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে ওই যে ধনের পাতা, কাঁচা লঙ্কা, লবণ আর ওই কিছু শুকনো লঙ্কাকে তেলে ভেজে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। তেঁতুল জলটা দিয়ে দেবো। ওর মধ্যে আমার কিছু সিক্রেট মশলা আছে, সেটা পরের ভিডিওতে আমি দিয়ে দেবো। সে সিক্রেট মশলাটা দিলাম আর কিছু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দেখো জল দিয়ে দিচ্ছি। আলুটা একটু হাতে করে মাখিয়ে নেবো, হাতে করে মাখিয়ে নিলে অনেক ভালো হয়। আর লঙ্কাটা আমি তেলে ভেজে নিয়েছি, শুকনো লঙ্কা সেন করে অনেক ভালো লাগে খেতে, সেই জন্য আমি শুকনো লঙ্কাটাই দিয়েছি। একটু ঝাল ঝাল না হলে তো ফুচকা ভালো লাগে না। এরপরে যে সিক্রেট মশলা সেটা আর জিরে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছি আলুটা খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। এরপর আমার কাঁচা ছোলা ছিল না, সেই জন্য আমি ওই এই যে ডাল করা হয় ওই ছোলাটা দিয়েছি। গোটা ছোলা আমার কাছে ছিল না, সেই জন্য মাখানো হয়ে গেছে। এরপরে ওর উপরে চানাচুর দিয়ে দেবো। দিয়ে দিয়েছি ফুচকাটা দেখো দিয়ে আমি ভেবেছি। চাল এটা মাত্র 14 টাকায় 100 ফুচকা দিয়েছি। বাড়িতে তো সব কিছুই থাকে, তো বাড়িতে সেই জন্য আমি করে খেয়েছি। জান ভরে মন ভরে খাওয়া হয়েছে, কিন্তু বাজারে এটা হয় না, 10 টাকায় 4টে দেয়।